মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত একেবারে শামসির দিকে যেতে কুশরাক্কা ব্রিজ যেটা রয়েছে একেবারে ব্রিজের ওপরেই কিন্তু একটা বেশ কিছুক্ষণ আগে কিন্তু একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেকজন এখানে লোক হাজির রয়েছে। কারণ যে ঘটনাটা ঘটেছে কিন্তু বিশাল বড় একটা ঘটনা বলতে পারেন, কারণ যে একজন সঙ্গে সঙ্গে কিন্তু ডেথ হয়ে গেছে এবং আরেকজন যে রয়েছেন তাকে কিন্তু হসপিটালে পাঠানো হয়েছে। এবং কিভাবে হলো তা যেটা জানতে পারলাম যে একটি মোটরসাইকেল আর এবং একটি পিকআপের মধ্যে হয়েছে ঘটনাটি, এবং স্থানীয় অনেকে রয়েছেন যারা বিষয়গুলো দেখেছেন বা যারা জানেন। আমরা একটু জানার চেষ্টা করব। আপনি এখানে কি জানেন যে কিভাবে এই ঘটনাটা? হ্যাঁ, আমি রতুয়ার দিক থেকে আসলাম, দেখলাম যে মাত্র এখানে অ্যাক্সিডেন্ট। তো বাইকটা আসলো এদিক থেকে, তোমার রতুয়ার পথ থেকে বাইক আসলো, আর এলবি আসলো শামসির দিক থেকে। যাওয়ার পথে কি করে রাস্তাটা খারাপের জন্য বাইকওয়ালা একটু ওই সাইডে নিতে গিয়ে ওর সাথে ঠুকে দেয়, চার চাকার সাথে ঠুকে সাথে করে। কিন্তু এই রাস্তার প্রবলেমের জন্য, এই যে রাস্তাটা গর্ত আছে তার জন্য সবাই মিস্টেক করে, এটা দিয়ে রাস্তাটা তার জন্য মিস্টেক করে। জায়গাগুলো যাতে ঠিক হয়ে যায়। এখানে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু মূলত দাবি করছেন যে ব্রিজের ওপরে কিন্তু একটা গর্ত রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানা ধরনের একটা অভিযোগ রয়েছে এই কুশরাক্কা ব্রিজের মধ্যে, যে এই যে দুর্ঘটনাটা হয়েছে মূলত কি কারণে হয়েছে তার মধ্যে কিন্তু নানা ধরনের একটা খুঁত রয়েছে, যেটা স্থানীয় লোক বলছেন। এই সব গর্তগুলোকে বাঁচাতে গিয়ে বাইক এবং টোটো হামেশাই যখন তখন অ্যাক্সিডেন্ট হয়। এগুলো অ্যাক্সিডেন্ট আপনার যখন তখনই হচ্ছে। এই অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো আপনার ব্রিজের গর্তগুলো। তা আমরা চাইছি হয় ব্যারিকেড দেওয়া হোক, না হলে কোনো বাম্পার দেওয়া হোক, যেন ওভার স্পিডটা কমানো যায় ব্রিজের দুই মুখে, সেটার ব্যবস্থা করো। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি জানাচ্ছি। আমরা এই দাবিটা জানাচ্ছি যেন ব্যারিকেড দেওয়া হয়, যেন ব্রিজের ওপরটা যেন গতিটা যেন গাড়ির নিয়ন্ত্রণে থাকে, সেই ব্যবস্থাটা করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। আমরা স্থানীয় মানুষ হিসাবে আজকে দুর্ঘটনাটা ঘটেছে এখানে কিন্তু পুলিশকে ইনফর্ম করার মধ্যে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ চলে এসেছে, পুলিশ এসেছে। যতগুলো কাঁচরা সব আমাদের এখানে দেখেন কিভাবে নোংরা ফেলে যাচ্ছে। যত নাইকে দেখেন কাঁচরা নোংরা এখানে কি আমাদের এখানে ফেলে যাচ্ছে। কি করে যাওয়া আসা? এই যে দেখেন, আপনার ক্যামেরাম্যানকে দেখাতে বলেন। এই যে দেখেন শামসির যতগুলো নার্সিং হোম আছে সবাই নিজের যত আবর্জনা এসে আমাদের ব্রিজের মুখে ফেলছে, এই মুখে ফেলছে, ওই মুখে ফেলছে। এগুলোর আমরা সুরাহা চাই, আর না হলে আমরা এরপরে রাস্তা অবরোধে আমরা স্থানীয় লোক রাস্তা অবরোধ করবো, বৃহত্তর আন্দোলন করব। আমরা এর সুরাহা চাই এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি যেন এগুলো বন্ধ করা হয়। নার্সিং হোম নিজের এরিয়াতে রাখবে, নিজের জায়গায় রাখবে, ওর আবর্জনা ও কোথায় ফেলবে ও ব্যবস্থা করবে। তার জন্য একটা তো সাধারণ রাস্তার উপরে ফেলে দিয়ে রাস্তার তো সাধারণ লোকের চলাচলের অবস্থা এলো কি আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি, নার্সিংহোমে অভিযোগ করেছি। তো ওরা বলছে আমরা ফেলছি না, কিন্তু ফেলছে তো ওরা ওগুলো থেকে স্থানীয় জায়গা থেকেই। কিন্তু আমরা এগুলো চাইছি যে হোক, আর না হলে আমরা এরপরে দুর্ঘটনা ঘটবো, মানে এমন হবে যে হয়তো কেউ গিয়ে নার্সিংহোমে কিছু ভাঙচুর করে দিবে, তখন আমরা আবার দোষী পড়বো। সেই জন্য আমরা প্রশাসনের কাছে দাবি এগুলো যেন বন্ধ করা হয়, বন্ধ করা হয় এবং রাস্তাটা মেরামত করা হয়, যেন ব্যারিকেড দেওয়া হয়। এগুলো আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। আরো এখানে যেটা মূলত এখানে যে আজকে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, এটার জন্য কিন্তু মূলত স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু মূলত দাবি করছেন যে ব্রিজের ওপরে কিন্তু খাদ রয়েছে, যে খাদের কারণে কিন্তু গাড়ি চলতে গিয়ে কিন্তু নানা ধরনের কিন্তু একটা সম্মুখীনে পড়ছেন। দেখতে পাচ্ছেন পুলিশকে এখানে এসেছেন, পুলিশ এসে কিন্তু অ্যাক্সিডেন্ট যারা হয়েছিল তাদেরকে কিন্তু দ্রুত পাঠিয়েছেন। এবং যে গাড়িটি পিকআপ ভ্যান রয়েছে সেই পিকআপ ভ্যানটি কিন্তু এখানে আটক হয়েছে এবং স্থানীয়রা কিন্তু আটক করেছেন, দেখতে পাচ্ছেন। এবং এই পিকআপের ড্রাইভার যা আছে ও ড্রাইভার কি আছে? না, ড্রাইভার পালাতো, মানে কেউ নেই, সব পালিয়ে। ড্রাইভার বা খালাসি কেউ নেই ছিল, সব পালিয়ে গেছে। এই সব মানুষ আস্তে আস্তে। গাড়িটা কোথাকার আছে? এই গাড়িটা সম্ভবত যেটা আমরা জানতে পারলাম পরস্পর, যে গাড়িটা হলো আপনার ভাদর, আর যিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছেন তিনি হলেন বাহারালের। তো এই পিকআপ বাইকে দুজন ছিল, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে আর একজন মানে গুরুতর আহত হয়েছে, তাকে হসপিটালে আমরা স্থানীয় লোক পাঠিয়ে দিয়েছি। আপনারা মূলত এই বিষয়টা নিয়ে মানে
কি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হলো, এর মেন কারণটা কি, মানে কি কারণ? মেন কারণটা হলো যে আপনাকে দেখালাম যে ব্রিজের ওপরে গর্তগুলো হয়ে আছে, গর্তগুলোকে মানুষ অ্যাভয়েড করে চলতে গিয়ে এক সাইডে চলে যাচ্ছে ডান সাইডে, আর ডান সাইডে গিয়ে ওটা ওদিক থেকে যেহেতু নিচের দিক থেকে গাড়ি উঠে আসছে সেটাকে মার্ক করতে পারছে না, সেই জন্য হামেশাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে একজনের প্রাণ চলে গেল, কিন্তু হামেশাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। কোনো টোটো এসে অন্য টোটোর সাথে ঠুকে দিচ্ছে, কোনো গাড়ি বাইক গিয়ে ঠুকছে, যখন তখনই হচ্ছে ব্রিজের ওপরে। এর আগে হলো মানে এই আমরা যে গাড়ির যে স্পিডটা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেই রকম আমরা দাবি জানাচ্ছি যেন প্রশাসন ব্যবস্থা করে দেয় আমাদেরকে। আরো এখানে স্থানীয়দের যাদের মূল বক্তব্য হলো এই ব্রিজটাকে কিন্তু একটা নোংরা আবর্জনার মধ্যে ফেলে রেখেছে, যা স্থানীয় লোক কিন্তু বলছেন যে শামসি অঞ্চল থেকে বা অন্যান্য জায়গা থেকে কিন্তু যতগুলো নার্সিংহোম রয়েছে সে নার্সিংহোমের কিন্তু নোংরা আবর্জনা কিন্তু এই ব্রিজের আশেপাশে ফেলছে, এবং ব্রিজের আশেপাশেও না, যেখানে পার্শ্ববর্তী গ্রাম রয়েছে যে গ্রামের আশেপাশেও কিন্তু সে নোংরা আবর্জনা ফেলে রেখেছেন, এই বলে কিন্তু স্থানীয় লোক অভিযোগ করছেন।